আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো জালি কুমড়া বা চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। মুরগির মাংসটি আমরা হালকা করে ভেজে নিয়েছি এবং জালি কুমড়াটি ভালোভাবে কেটে ধুয়ে হালকা লবণ এবং হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দিব। চলে আসলাম 4 মিনিট পর। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর জালি কুমড়াটি আমরা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিতে হবে। কাঁচা গন্ধ যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ দেওয়ার পর আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস দেওয়ার পর আবারও আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মুরগিটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জালি কুমড়া দিয়ে সেমভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আমরা আরেকটি চুলায় পানি ভালোভাবে গরম করে নিয়েছি। গরম পানি দেওয়াতে তরকারির স্বাদ বৃদ্ধি পায় এবং খুব দ্রুতই তরকারিটি তৈরি হয়ে যায়। তরকারিটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করছি। আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। 5 মিনিট পর চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল জালি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না। রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতে তার থেকেও অনেক বেশি মজা। এইভাবে জালি কুমড়া দিয়ে মাংস রান্না করলে বাসায় যে কেউ খেতে অনেক পছন্দ করবে। যারা তৈরি করেননি তারা একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন। জালি কুমড়া দিয়ে মুরগির মাংস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।